আমাদের ম্যাগি চলে এসেছে, মেয়ে তো প্লেন ম্যাগি খাবে। চার দিক দিয়ে জ্যাম, চার দিক দিয়ে। চলো 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 চলো, ওরা সাইকেল হেঁটালো। হ্যাঁ হ্যাঁ, খুব বাজে পরিস্থিতি, 5 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। এখানে একটু একটু করে গাড়ি পাস হচ্ছে। পুরো দেখো মাটির বাড়ি, গোয়াল, এখানে কিন্তু কেউ কিচ্ছু বলছে না, কিচ্ছু না। গুড মর্নিং সবাইকে। তো চলো, এখন ভোর 4:40 বাজে আর আমরা এখন লখনৌ থেকে বেরোচ্ছি। এখন বাইরে কিন্তু এখনো ঠিকঠাক আলো ফোটেনি, একটু অন্ধকার অন্ধকার রয়েছে। দেখো 4টে, এখনো 4:45 বাজেনি, 4:43। এর মধ্যেই কিন্তু অনেকে মর্নিং ওয়াক করতেও বেরিয়েছে দেখছি। তো দেখো সামনেও হাঁটছে অনেকজন, মর্নিং ওয়াক করছে। সেফ কিন্তু শহরটা, আর বেশ ভালো। আগেই বলেছি প্রচণ্ড, মানে এত ক্লিন আর গ্রিন, দারুণ। ওই যে সব হাঁটতে বেরিয়েছে। এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ওঠার অনেকটা আগেই। তো এখন গাড়িতে তেল ভরাবো, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি, মানে উঠবো এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর। এখন ঘড়িতে ঠিক 5টা বাজে, একদম ডট 5টা। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। চলে এসেছে, এই যে এবার ঢুকলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা এখন উঠে পড়েছি। এখন 300, সম্ভবত 340 কিলোমিটার মনে হয়। তাহলে এখন এখানেই এর উপরই থাকবো। ঘড়িতে এখন বাজে 5:40 আর এখন আস্তে আস্তে একটু ভোর হচ্ছে। এতক্ষণ পুরো অন্ধকার ছিল, এখন একটু একটু করে কাটছে। যাওয়ার সময় তোমাদের বলেছিলাম রাত্রিবেলা হয়ে গেছিল। এটা কিন্তু ইমার্জেন্সি প্লেন ল্যান্ড করানো হয়। দেখো এখানটা, এই মধ্যেখানে যে গার্ডটা রয়েছে, এগুলো সব ক্রেন দিয়ে তুলে নেওয়া হয়। এটা কিন্তু কয়েক কিলোমিটার রয়েছে। আর এখন ঘড়িতে 6:10 বাজে, ভোর হচ্ছে আস্তে আস্তে। তো এখনো কিন্তু সূর্যের আলো ফোটেনি। বাজে আর দেখো এদিকে না বৃষ্টি হয়েছে রাত্রে, আর সূর্যটা উঠছে, এত সুন্দর লাগছে দেখতে, লাল হয়ে রয়েছে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা খুব সুন্দর।
এক্ষুনি না রোদ উঠেছিল দেখলাম, আর যেখানে একটু দাঁড়িয়েছিলাম ওখানে দেখলাম বৃষ্টি হয়েছে। আর তারপরে এখন দেখো 7:18 বাজে। তো অলরেডি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 215 কিলোমিটার মতো চলে এসেছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ফুড কোর্টে বসে রয়েছি এখন। তো আলু পরোটা অর্ডার দিয়েছিলাম, তো বললো টাইম লাগবে 8 ঘন্টার ওপর। সকাল সকাল কিন্তু চাওয়াল ডাল এসব রেডি আছে, আর সিঙ্গাড়া, তারপর কত রকমের কি ভাজাভুজি, ওগুলো একদম খাওয়ার ইচ্ছে নেই। সকাল সকাল আবার ডাল ভাত রেডি হয়ে গেছে কিন্তু। তো আমরা এখন অর্ডার করছি ম্যাগি। তো অলরেডি একটা ম্যাগি চলে এসছে, আর 2টো ম্যাগি আসছে, আর একটা চিপস কিনলাম। তো এখন একটু বসে রয়েছি, আর বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা বেশ একটা হাওয়া লাগছে, বেশ সুন্দর লাগছে। তো আমাদের ম্যাগি চলে এসছে, মেয়ে তো প্লেন ম্যাগি খাবে, ওই জন্য নিয়ে নিয়েছে আগে। আর আমাদের এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে করে দিয়েছে। খেয়ে দেখি কীরকম গরম, তো দেখতে পাচ্ছি ভালোই বানিয়েছে। তো অলরেডি কফি চলে এসেছে, আর কফিটা না খেতে খুব টেস্টি হতো, কিন্তু খুব গরম, খেতে পারছি না। একবার জাস্ট খেয়েছি, কিন্তু কফিটা কিন্তু খেতে খুব ভালো করেছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেল, আর এবার সামনেই চলে এসছে। এবার দেখো সামনেই চলে এসছে টোল। তো এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ নেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো চল, এই বছরের মতো এক্সপ্রেসওয়ে শেষ, আবার সামনের বছর আসবো। আমাদের ওইদিকে তো এক্সপ্রেসওয়ে নেই, অরিজিনাল এক্সপ্রেসওয়ে এগুলোই। আমাদের ওইদিকে তো এমনি প্লেন হাইওয়ে। তো আবার সেই এই পুরানো রাস্তা শুরু হয়ে গেছে। এবার গাড়ি কিন্তু স্লো মুভমেন্ট হবে, কারণ রাস্তা ছোট, আর তার মধ্যে গাড়ি ঘোড়াও রয়েছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে দুর্গাবতী যে থানা, আমার যে রোডটা যেটা হাইওয়েতে গিয়ে মিশছে, ওটা কিন্তু 78 কিলোমিটার। ওই সময় লাগবে তোমার 2 ঘন্টা 10 মিনিট মতো। এই রাস্তাটা এত সরু রাস্তা, আর তার মধ্যে না এই রাস্তা দিয়ে অনেক বড় বড় ট্রাক চলছে। তবে বক্সারের রাস্তা থেকে অনেক ভালো কিন্তু, কারণ বক্সারের রাস্তাটা আবার সেই মানে লোকের বাড়ির পাশ দিয়ে দিয়ে গ্রামের মধ্যে গলির মধ্যে, আর খুব জ্যাম লাগে, মানে ট্রাকের জ্যাম এমনও হয় সে ঘন্টার পর ঘন্টা পুরো দাঁড়িয়ে থাকতে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা পুরো দাঁড়িয়ে ট্রাকের জ্যাম। ঘড়িতে এখন 10টা বাজে, আর আমরা এখন গাজীপুর ক্রস করছি। সামনেই আসছে গঙ্গা নদী, আমরা এই ব্রিজে উঠবো এখন। তো এখান থেকে দুর্গাবতী দেখাচ্ছে আরো 1.5 ঘন্টা লাগবে। এটা হচ্ছে গঙ্গা নদী। আমার ডান দিকে ঠিক বয়ে চলেছে গঙ্গা নদী। আর দুর্গাবতী দেখাচ্ছে এখান থেকে আর 28 কিলোমিটার, মানে 49 মিনিটস। তো উত্তরপ্রদেশ কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা বিহার ঢুকে গেলাম। বিহার ঢুকে যাওয়ার পর থেকেই কিন্তু, মানে বিহার ঢুকে যাওয়ার একটু আগের থেকে বাম্পার শুরু হয়ে গেছে। আর এদিকে না বন্যা হয়েছে পুরো, দেখলাম মাঠগুলো, চাষের জমিগুলো সব ডুবে রয়েছে। সামনে চেকপোস্ট দেখো বন্ধ করে দিয়েছে, সামনে বন্যা এসেছে পুরো। আগের দিন আমরা যে রাস্তাটা দিয়ে ক্রস করে এলাম ওখানটাতেই বলছে পুল টুল পুরো ভেঙে দিয়েছে, মানে এত জল ঢুকছে ওখান দিয়ে হুড় হুড় করে পুরো। এখন গাড়ি ঘোরাচ্ছি, দেখি কোন দিক দিয়ে বেরোনো যায়। তাহলে এখান থেকে কিন্তু দুর্গাবতী বেশি দূর ছিল না, একদম সামনেই 27 মিনিট দেখাচ্ছিল।
পুরো একটু আগেই বললাম না বন্যা এখানে হয়েছে, এই জন্য কি অবস্থা। একটুখানির জন্য এখানে গিয়ে আটকে গেলাম, আর একটুখানি ছিল। এখন জানি না, একটা বাঁ দিকে রাস্তা ধরলাম, ওনারা সামনেই বললো বাঁ দিক দিয়ে যেতে। এখন জানি না, মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি, দুপাশে মাঠ। এ দেখো সব গরুগুলো যাচ্ছে, মাঠে চড়াতে নিয়ে যাচ্ছে গরুগুলো। এটা হচ্ছে পুরো মাঠের রাস্তা, দুপাশে চাষের জমি, আর মাঝখান দিয়ে গরু, ভেড়া, ছাগল সব চড়াতে নিয়ে যাচ্ছে। সবগুলোকে চড়াতে বেরিয়েছে এখন। তা আমরা কিন্তু নেভিগেশনে এখন বারাণসী মেরে রেখেছি। কোনো না কোনো দিক দিয়ে তো হাইওয়েতে একটা ওঠাবেই, তো সেই জন্য, কারণ এখানে তো গাড়ি থেকে কোনো কাজ নেই। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিতে হবে অটো। এখন জানি না কোন দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি বিহার ঢুকে গেছিলাম, কিন্তু আবার বিহার থেকে ব্যাক করে আবার ইউপিতে এলাম, কারণ যেহেতু বন্যার জন্য ওখানে রাস্তাটা আটকে দিয়েছে, তাই জন্য আমাদের আবার ঘুরে আসতে হলো। ঘুরে এসে আমরা কিন্তু আবার ইউপির রাস্তার মধ্যে এখন ইউপিতেই রয়েছি, ইউপি দিয়েই এখন যাচ্ছি। এখান থেকে সামনেই দেখাচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, তোমার 44 কিলোমিটার। এই যে বন্যা হয়েছে, দেখো একবার, সব জল জমে রয়েছে। তো এখান থেকে ঔরঙ্গাবাদ দেখাচ্ছে 120 কিলোমিটার, এখন যেতে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট মতো। আমরা এখন বারাণসী কলকাতা হাইওয়েতে উঠে গেছি। তো এখান থেকে সময় দেখাচ্ছে কিন্তু অনেকক্ষণ, 13 ঘন্টা 18 মিনিট। মনে হয় কোথাও বিশাল জ্যাম আছে, আমি বুঝতে পারছি না। সময় দেখাচ্ছে রাত্রি 1:15 পৌঁছাবো, দেখা যাক কি হয় না হয়। সামনে বিশাল জ্যাম দেখাচ্ছে, তাই এই গাড়িগুলো সব ঘোরালো। ওই ব্রিজের নিচ দিয়ে গিয়ে ওই দিক দিয়ে যাব, ওই রাস্তাটা দিয়ে, মানে আসার রাস্তাটা দিয়ে, উল্টো ফুট দিয়ে। কারণ কিচ্ছু করার নেই, কারণ দেখাচ্ছে অনেকক্ষণ জ্যাম, আর পুরো লাইন দিয়ে সব ট্রাক দাঁড়িয়ে আছে, বড় বড় ট্রাক। তাই এই গাড়িগুলোর পিছন পিছন এখন যাচ্ছি। এই যে বাঁ দিকে দেখো জ্যাম শুরু হয়ে গেছে। বাঁ দিকে সব বড় বড় কন্টেনার গাড়ি আসছে, দেখবে বাঁ দিকে জ্যামটা দেখতে পাচ্ছ? ওরে বাবা, বিশাল জ্যাম, বিশাল। মানে এই এখন জ্যাম কখন ছাড়বে ভগবান জানে। আগে সব গাড়িগুলো ওই জন্য ঘুরিয়ে নিয়ে এলো। আর এখানে না এইভাবে এইসব জ্যামগুলো সব দাঁড়িয়ে থাকে। যাওয়ার সময় তো আমাদের কিছুটা রাস্তা এভাবেই যেতে হয়েছিল, কিচ্ছু করার ছিল না। আগের গাড়িগুলো তো এইভাবে যাচ্ছে। আগে একটা স্করপিও গেল, তোমার অটো, সেগুলো সব এদিক দিয়ে দিচ্ছ। বাঁদিকের গাড়ি কোনো নড়নচড়ন কিচ্ছু নেই, সব দাঁড়িয়ে আছে। এই জ্যাম এখন কখন ছাড়বে তার ঠিক নেই। বিশাল জ্যাম, কয়েক কিলোমিটারের জ্যাম। কোনো গাড়ির দেখো ড্রাইভার নেই, সব ড্রাইভাররা নেমে গেছে। সব গাড়িগুলো দেখো ঘুরিয়ে নিয়ে এসে এখন দাঁড়িয়ে আছে, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো জানি না ফাইনালি একটু ছাড়লো, কটা গাড়ি গেল, আবার এসে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি এইভাবে। এখন তো একটু চলতে শুরু করলো, আবার সেই স্টপ। আগের দিন আসার সময়তেও না এখানটা প্রচণ্ড জ্যাম ছিল, জানি না বাবা এত কিসের জ্যাম হয় এখানে। ছেড়েছে একটু একটু করে। কি রাস্তাঘাটের অবস্থাটা একবার দেখো, কি বলবো। মানে মানুষ পায়ে হেঁটে এর থেকে আগে পৌঁছে যাবে। কোনো রাস্তার উন্নতি নেই, কিচ্ছু নেই। সে কোন যুগ থেকে রাস্তা নাকি তৈরি হচ্ছে তো হচ্ছে। রাস্তাটা দেখো, আগের গাড়িটা গেল পুরো ধুলো উড়িয়ে, কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছে চারদিকটা। আবার এদিকে জ্যাম, মানে ভাবো
কি অবস্থা! এই একটুখানি এলাম, আবার দেখাচ্ছে, আবার দেখো 40 মিনিটের জ্যাম। এই দেখো 39 মিনিটস জ্যাম। মানে কিছু বলার নেই, পুরো রাস্তা সব দিকে জ্যাম। আবার একটুখানি এসে আবার আটকে গেছি। কি যে অবস্থা না, মানে কি বলবো, 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে, কোনো গল্প নেই, কিচ্ছু নেই, একদম দাঁড়িয়ে আছি। কিসের যে জ্যাম সেটাও বুঝতে পারছি না, শুধু জ্যাম, সব দিক দিয়ে জ্যাম প্যাক। 2-2.5 ঘন্টা হয়ে গেছে কন্টিনিউয়াস এরকম দাঁড়িয়ে রয়েছি, মানে 4 দিক থেকে জ্যাম। স্কুলের বাচ্চাদের বাসটাও যাচ্ছে, মানে তারও কি অবস্থা চিন্তা করো। সামনে নাকি আরও 7 কিলোমিটারের জ্যাম রয়েছে, জানি না কখন এখান থেকে বেরোতে পারবো, ভগবান জানে। 12টার থেকে দাঁড়িয়ে আছি, দেখো এখন 2টো বাজতে চললো, তাতেও তো এদিক ওদিক করে আসছি, মানে বিভৎস জ্যাম। কিসের যে জ্যাম ভগবান জানে। উনি তো বললেন যে টোল ট্যাক্সের জ্যাম, জানি না এখন টোল ট্যাক্সের জ্যাম না বন্যা হয়েছে তার জ্যাম। এখন গাড়িতে তেল ভরাচ্ছি, আর বাইরে দেখো মানে এখন জ্যাম, বিশাল জ্যাম, জানি না কখন ছাড়বে, বিভৎস জ্যাম। পুরো পাক্কা 2:30 বাজে, দেখো 2:31 হয়ে গেল, 12টার থেকে পুরো দাঁড়িয়ে আছি। কি অবস্থা চিন্তা করো। কি হলো? 4 দিক দিয়ে জ্যাম, 4 দিক দিয়ে। উফ, 2.5 ঘন্টা মানে অস্থির হয়ে যাচ্ছে সব গাড়িগুলো, মানে পাগল হয়ে যাচ্ছি। ভাবো এতটা ডাউন যে থারের নিচেও একটু লাগলো। আর ট্রাকগুলো, ট্যাঙ্কারগুলো না সব দেখো কিভাবে চিপে দাঁড়িয়ে আছে, বাঁ দিক চেপে। আমি যাই না এদিকে ছোট গাড়িগুলো কিভাবে, ট্রাকগুলো 3টে করে লাইন করেছে এখানে এসে। যাবো গিয়ে বোলটা সরাতে হবে, আয়নাটা বন্ধ করে নাও। কিভাবে যাচ্ছি দেখো আমরা, তাও যদি গিয়ে একটু জ্যামটা যাতে ছেড়ে যায়, পুরো যেতে পারি, সেটাই যথেষ্ট। জানি না কি হবে, এখন টোলের দিকে ঢুকছি। আমাদের তো পিছন দিকে যেতে বললো যে বক্সার রুট হয়ে, কিন্তু বক্সারেও মানে ওখানেও বন্যা হয়েছে, ওই বন্যার জলই এখানে উঠে এসছে, এখানে সামনে কাজ হচ্ছে। আর ট্রাকের এনারা বললেন রাত থেকে আমরা দাঁড়িয়ে আছি, মানে ভাবো বিহারের কি অবস্থা, পুরো পাগল হয়ে গেছি। 4.5 ঘন্টা হলো আমরা দাঁড়িয়ে আছি এখানে, 4-4.5 ঘন্টা তো হয়েই গেছে, না খাওয়া না কিছু। উফ, প্রচণ্ড গরম লাগছে আর পাগল হয়ে যাচ্ছি। জানি না টোলটা কেটে তারপর আমরা এখন কোন দিকে কি করব জানি না। 30-এর গাড়ি তো, আর বাবা বেল লাগাচ্ছি, মা সত্যি এমন না, এক সিগন্যাল মেরেই যাবে। খুব বাজে পরিস্থিতি, 5 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি, না খাওয়া না দাওয়া কিচ্ছু। ট্রাক ড্রাইভার দাদারাও খুব ভালো, খারাপ নয়, কিন্তু অস্থির হয়ে যাচ্ছে, আর পেরে উঠছি না। ওনারা তো রাত থেকে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। টোল আর টোল, রাস্তা ঠিকানা, রাস্তার কোনো ঠিকের উন্নতি নেই, শুধু টোলে ভর্তি। হ্যাঁ, বাসটার পিছনে যেতে হবে, চলো। কিভাবে আসছি এখন জানি না, দেখো 4:17 বাজে, সে 12টার আগের থেকে দাঁড়িয়ে আছি, তাও অনেকটা এদিক ওদিক করে এলাম। জানি না এখন কখন এখানটা পার করতে পারবো। জানি না এখন যাচ্ছি, কি অবস্থা দেখো রাস্তার, যাচ্ছে তাই অবস্থা। কোনো রকমে একটু পেরিয়ে তাও অনেকটা এলাম। এটার পিছনে থাকো, ডান দিকে ঘুরতে হবে মনে হচ্ছে।
এখন জানি না, উঠতে হবে। তাও একটুখানি যাওয়া যাবে। দেখি কতটা কি যেতে পারি। আর এই বেল লাগায়নি বলে সিগন্যাল মেরেই যাচ্ছে, ওফ যাচ্ছে তাই অবস্থা। মানে এরকম জ্যাম। হ্যাঁ, সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, রাস্তাটা ডান দিকে ঘুরছে। বেলটা লাগিয়ে নাও, আমাদের তো ট্যাং ট্যাং করেই যাবে। পুরো আস্তে আস্তে করে এগোচ্ছি। এখন জানি না ওই জায়গাটা কোথায়। সোজা চলো, সোজা চলো। ঘোরাও 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 ঘোরাও। আসো 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 আসো। পিছনে যাও, এবার ব্যাকে যাও, ব্যাকে যাও। ভাইয়া থোড়া ঢুকিয়ে ঢুকিয়ে। ঘোরাও ঘোরাও ঘোরাও। ঘোরাও 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 ঘোরাও। अरे इधर से जा सकते हैं, इधर से हो सकते। हाँ, इधर पानी भरा हुआ है। अच्छा अच्छा, हमको तो इधर पानी है। অ্যাম্বুলেন্সের পিছন পিছন এখন বেরোবো আমরা। জানি না কি করবো। এই মানে বাস টাস থেকে লোকজন নেমে গেছে, পুরো দাঁড়িয়ে যাচ্ছে তাই অবস্থা। ডান দিকে ডান দিকে বাসটা দাঁড়িয়ে থাকবে এখন ওখানে। এইরকম ভোগান্তি আমরা কোনোদিন ভুগিনি, মানে যাচ্ছে তাই অবস্থা। এই যে বাইকার দাদারাও দেখছি একটা এসছে। আবার দেখো এই গাড়ি রেখেছে চাকাকে এরকম করে, মানে কিছু বলার নেই। এখান থেকে নেই, উনি বেরিয়ে গেছেন এখান থেকে। সারা রাত ভোর থেকে জেগে রয়েছে তো। হ্যাঁ, দেখছে পিছনে গাড়ি আসছে, আবার নেমে পড়ছে। কি বলবে এদের, দেখি তো। चलो 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 चलो, थोड़ा साइकिल हटा लो। हाँ हाँ, चलो 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 হর্ন মেরে রাখো। এই যে পুল চলে এসছে, এই যে বন্যার জায়গা। চল চল, বন্যার জায়গায় চলে এসছে একদম। এই গাড়িটার সাথে ঢুকো ঢুকো ঢুকো। এই যে চলে এসছে একদম বন্যার জায়গা, যেখানে তোমার এই যে বন্যার জলটা এসছে। হ্যাঁ, এদিক দিয়ে বেরো, ওটা দিয়ে যাওয়া যাবে না। এটার পিছন পিছন বেরোতে হবে। দেখো কতটা জল, মানে কতটা ডিপ। বাঁ দিকটা তো অনেকটা ডিপ রয়েছে। এখানে একটু একটু করে গাড়ি পাস হচ্ছে। এখানটার জন্যই এতক্ষণ ধরে জ্যাম লেগেছিল। এরপরও দেখছি জ্যাম লেগে রয়েছে। ট্রাক্টরটা আসছে, কত জল দেখো। বলো না সিটিতে চলে যেতে, সিটিতেও কত জল দেখো। বাঁ দিক দিয়ে ট্রাক্টরটা আসছে, এই যে পুরো জল। পুরো লক গেট সব খুলে দিয়েছে তো, যেন পুরো জল দেখো পুরো ভরে গেছে। আর কতটা ডিপে ঢুকে যাচ্ছে, মানে ছোট গাড়িগুলো তো খুব রিক্সে পেরোবে। সিটি অবস্থা দেখো তুমি। সিটির অবস্থা যাচ্ছে তাই, পুরো এক কোমর করে জল। আমাদেরকে বলছিল সিটি দিয়ে যেতে, আমরা একদম যাইনি, গিয়ে পুরো আটকে যেতাম সিটি দিয়ে গেলে। ওরাও সব উল্টো দিক ধুয়ে এখানে উল্টো দিক দিয়ে এসে সব এখানে দাঁড় করিয়ে রেখেছে। মানে কি বলবো তোমাদের, মানে একদম 4.5-5 ঘন্টা। দেখো পুরো 4:30 ক্রস করে গেছে, 4:33 বাজে। কি অবস্থা দেখো, সেই 12টার আগে থেকে দাঁড়িয়ে রয়েছি।
লাগিয়ে দিয়েছে দেখো। এখন না একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন জানি না কোন দিকে উঠবো। পুরানো জিটি রোডে ওনারা বললেন উঠতে, বিভৎস জ্যাম, মানে কোনো ট্রাক নড়ছে না। আবার ওই দিকের উল্টো দিকের ট্রাকগুলো এসে এই রুটটাতে পুরো জ্যাম করে রেখে দিয়েছে। এবার এই দিকের গাড়ি তো বেরোতে পারছে না, মহা মুশকিল হয়ে গেছে। এখন যাচ্ছি একটা গ্রামের মধ্যেখান দিয়ে, তো দেখতে পাচ্ছ পুরো দুদিকে মাটির বাড়ি। এখন জানি না, সাসারামের দিকে বললো বেরোতে, এখন জানি না কি হবে না হবে। এখন তো ঢুকে গেছি গ্রামে, এখানে দেখা যাক। পুরানো জিটি রোডটা ধরতে বললো, দেখি। পুরো দেখো মাটির বাড়ি, গোয়াল গরু সব কিছু রয়েছে এখানে। এবার ইঁটগুলো রেখে দিয়েছে, যেহেতু এদিকে গাড়ি আসছে বলে এখানে ইঁট রেখে দিয়েছে গ্রামের লোক। এটা সামনে আসছে তোমার পুরানো জিটি রোড। কি যে বলবো, ওদিকের গাড়ি সব ঢুকে গেছে এদিকে, মানে যাচ্ছে তাই অবস্থা। কি বলবো, হ্যারাসমেন্টটাকে কাকে বলে। বাঁদিকে লেগে যাবে, বাঁদিকে লেগে যাবে, বাঁদিকে লেগে যাবে, রডের গাড়ি কিন্তু। যাবো কিভাবে এখন জানি না, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চিন্তা করো, ওইদিকে তো ওদের লাইন আছেই, এইটুকু বিবেক বুদ্ধি নেই যে এইদিকে এসে 3-4 লাইন করে বসে আছে। কিচ্ছু বলার নেই, মানে ছোট গাড়ি, ট্রাক সমস্ত কিছু, অথচ এখানে কিন্তু কেউ কিচ্ছু বলছে না, কিচ্ছু না। মনে হচ্ছে ফাঁকা হয়েছে। দেখো একবার তোমাদের দেখাই কটা বাজে, 4:52। দেখতে পাচ্ছ, মানে দেখাচ্ছে এখান থেকে কলকাতা 12 ঘন্টা, মানে আমরা যদি না দাঁড়াই মানে কালকে সকালে পৌঁছাবো। বুঝতে পারছো কি অবস্থা। ডান দিকটা আবার দেখো পুরো লাইন, মানে আমরা কিন্তু এরকম লাইন থেকে থেকে এলাম, ওদিক দিয়ে গাড়ি আসছে। এখনো দেখো মানে কয়েক কিলোমিটারের পর কিলোমিটার, মানে 1-2 কিলোমিটার নয়, নাই করতে ধরে রাখো 5-10 কিলোমিটার চলে এলাম। এখনো দেখো ডান দিকটা পুরো জ্যাম। ওই জন্য কি করছে, ডান দিকের গাড়িগুলো তোমার এদিকে ঢুকে যাচ্ছে। 5:30 বাজে, আর পুরো জ্যামে থেকে মানে কিভাবে যে বেরিয়ে এলাম সে শুধু আমরাই জানি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যাচ্ছে তাই অবস্থা। আজকে খাওয়া হয়নি কিছু, সেই সকালবেলা একটু ম্যাগি খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। জিনিসপত্র ছিল কিন্তু ওই বাড়ি থেকে যে বার করে খাবো সেই উপায়টাও ছিল না। তো এখন এখানে এসে পৌঁছেছি, জায়গাটার নাম ঠিক জানি না, হালদির ঠিক পাশে। তা এখন তরকারিটি অর্ডার করেছি, তরকারিটি খাবো আর এখান থেকে বেরোবো। এখানে অনেকগুলো কলকাতার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো এখানে এসে দাঁড়ালাম এখন, কারণ সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, ওয়াশরুমও গেলাম, খাওয়া দাওয়া করতে হবে। তারপর দেখাচ্ছে কালকে সকাল 5-5:30 কলকাতায় পৌঁছাবো ভোরবেলা। তো আমাদের তরকা রুটি চলে এসছে, আরেক প্লেট আসছে রুটিটা বাকি আছে, আর 2 প্লেট তরকা আর রুটি। 6টা বাজে, আর এখন আমরা তোমার একটুখানি খাওয়া দাওয়া করলাম, তরকা রুটি সব খেলাম। ডাল তরকা, ডান দিকে রাস্তাটা ঘুরবে, ডাল তরকা খেলাম, রুটি আর অমলেটটা দেখানো হয়নি। আর একটাই ডিম ছিল, ওনাদের কাছে ছিল না, সেজন্য একটাই অমলেট পাওয়া গেছে। আর চা বলেছিলাম, চা শেষ হয়ে গেছে, তো সেজন্য আর চা হয়নি। এখন খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলো, রাস্তায় বেরোলে তো এরকম হতেই পারে, কিছু করার নেই। আর ন্যাচারাল ডিজাস্টার এগুলো তো বলে আসে না, বন্যা হয়েছে চারদিকে, কিছু করার নেই। আবার জ্যাম, বাঁ দিকে পুরো ট্রাকগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আর ডান দিকের একটাই লেন একটু ফাঁকা রয়েছে, ওটা দিয়ে গাড়ি যাচ্ছে। চারিদিকে জ্যাম, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, কি যে জ্যাম আর জ্যামও। কোন ভোরবেলা আমরা বেরোলাম যে না চলো তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি পৌঁছে যাব। ও বাবা, এইদিকে তো বন্যায় মানে সব ভেসে গেছে। এইদিকে বন্যা হয়েছে, তারপর তোমার নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে, সব বন্যায় ভেসে গেছে। রাস্তাটা না ঘুটঘুটে অন্ধকার, আর মাঝে মাঝে 1-2 গাড়ি আসছে,
আর গরু মানে প্রচুর গরু রাস্তায়, এত গরু দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, মাঝখানে রয়েছে, মানে মাঝখানে ক্রস করছে, প্রচুর গরু। এই রাস্তাটা না খুব দেখে চালাতে হবে। রাত 9টা বাজে, এখন আমরা হাজারিবাগ ক্রস করছি। রাত্রি 10টা 4 বাজে এখন, তো বিভৎস বৃষ্টি হচ্ছে। আর তোমার তার সাথে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকানো দেখতে পাচ্ছ, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যেই না রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে, মানে চারিদিকে না এত বৃষ্টি হচ্ছে যে বন্যা হচ্ছে সব দিকে। আমরা এখন ধানবাদ ক্রস করছি। এখন রাত্রি তোমার 12টা 12 বাজে, আর বিভৎস বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে বাইরেটা। এ বাপরে, নিচে জল উঠে আসছে একদম। মারাত্মক বৃষ্টি, মানে বোঝো কি অবস্থা, দেখছো পুরো একদম মনে হচ্ছে এই বৃষ্টিটা মনে হচ্ছে 10-15 মিনিট আগের থেকে এদিকে হচ্ছিল, মানে আমরা আসার, এতটা জল জমে গেছে এত তাড়াতাড়ি, কি বলবো। তো চলো ওয়েস্ট বেঙ্গল চলে এলাম, এই তো ব্রিজটা ক্রস করলেই ওইদিকে ওয়েস্ট বেঙ্গল। তো আজকে কিন্তু আমরা ইউপি, বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল, মানে অলরেডি 3টে স্টেট ক্রস করে এই যে 4 নাম্বার মানে ওয়েস্ট বেঙ্গল। চলো আমাদের নিজের জায়গায় চলে এলাম। আবার এখানে এসে জ্যাম, এই যে ওয়েস্ট বেঙ্গল ঢুকেই জ্যাম, সারা দিন জ্যাম আর জ্যাম। ও ডাকছে, চলো চলো ওইখানটা দিয়ে গাড়ি ঢোকানো যাবে মনে হচ্ছে, দেখো তো এখানটা দিয়ে ঢোকানো যাবে। আর এখান থেকে আসানসোল দেখাচ্ছে 19 কিলোমিটার, সময় লাগবে 26 মিনিট। তো আজকে কিন্তু আমরা আসানসোলেই থাকবো। এখন রাতে ডিনার করতে চলে এসেছি হোটেল ত্রিশূল, যাওয়ার সময় হাইওয়ে পাশে দেখলাম রয়েছে। তো এখন আমরা নিয়েছি ভাত, আলু পোস্ত, ফ্রাইডি, ডাল, তাতে পেঁয়াজ, লঙ্কা আর আমার লেবু, আর সাথে হচ্ছে মাটন। মানে কি বলবো, আর একটু পরে গিয়ে হোটেলে ঢুকে যাবো, খেয়ে দিয়ে যাই, খেয়ে গিয়ে একদম হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো। সেই ভোর থেকে চলছে, আর রাত্রিবেলাতে না মাত্র 1.5 ঘন্টা হয়তো আমরা ঘুমিয়েছি, তারপরে থেকে সেই চলছে আর বেড়ে উঠছি না। তো এদিকেও কিন্তু মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে। যখন আমরা খাচ্ছিলাম তখনই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে পড়ছে না কিন্তু পড়ছে, আস্তে আস্তে পড়ছে। তো আজকে কিন্তু আমরা আসানসোলেই থাকবো, কারণ এত মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত টায়ার্ড লাগছে, যেহেতু সেই ভোর 4:30টায় বেরিয়েছি, আর তোমার এখন অবধি সেই চলছি তো চলছি। তো 12:05 বাজে আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি, হোটেল আসানসোল ইন্টারন্যাশনাল। কিন্তু দাঁড়াও, নামাটা একটু চাপের, কারণ খুব বৃষ্টি হচ্ছে। তো আমরা কিন্তু আসানসোল পৌঁছে গেছি, আর হোটেলও নিয়ে নিয়েছি, অনলাইনে হোটেল বুক করেছিলাম। তো হোটেল আসানসোল ইন্টারন্যাশনাল, এটা কিন্তু অনেক পুরানো হোটেল, মানে যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই হোটেলের নাম জানতাম। তো হোটেলটা কিন্তু খুব সুন্দর, দেখো ওয়াশরুমটা খুব সুন্দর, আর এখানে একটা বেড রয়েছে। তো যেহেতু বেডটা ছোট, ওই জন্য আবার একটা এক্সট্রা বেড লাগানো হয়েছে, তাই জন্য এই চেয়ার টেবিল আমি সব সরিয়ে দিয়েছি এদিক থেকে, তো বেশ সুন্দর। তো সবাইকে চলো গুড নাইট। আর এই এপিসোডটা মানে এই ব্লগের এই ভিডিওটা আমি কিন্তু একদম কলকাতা গিয়ে এন্ড করব। তো চলো সবাইকে গুড নাইট, গুড মর্নিং। তো এখন রেডি হয়ে গেছি, আর এখন তোমার 9টাও বেজে গেছে, আর এখন আমরা এখান থেকে আসানসোল থেকে এখন আমরা বেরিয়ে পড়বো। তো আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতা।
যেখান থেকে শুরু করেছিলাম আজকে ওখানে গিয়ে এন্ড। আমাদের আদি কৈলাস, ওম পর্বত আর মানসরোবর, তো আমাদের দারুণ ঘোরা হয়েছে, দারুণ, মানে আমরা খুব ভালো দেখেছি, খুব ভালো, মানে এতটা দেখবো আশা করিনি, দারুণ দেখেছি। তো চলো এবার কলকাতা। তো অলরেডি কিন্তু 9:30 বেজে গেছে, এই যে, আর আমরা এখন বেরোলাম। আর এটা কিন্তু আসানসোলে অনেকটা ভেতরে নয়, তো অনেকটা বাইরেই, তো সুবিধা। যারা তোমার মনে করো কলকাতায় যাচ্ছ, রাত হয়ে গেছে, থাকবে, তো তাদের জন্য কিন্তু বেশ ভালো, যাতে শহরের মধ্যে অনেকটা ভেতরে না যেতে হয়, যাতে সকাল সকাল বেরোতেও সুবিধা হবে। তো আমরা এখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এই যে ক্রস করছি, ডান দিকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। আর এতক্ষণ না রোদ দিয়েছিল, এবার দেখছি একটু মেঘলা করে গেছে এবার। তো এখন আমরা রাজচন্দ্রপুর টোল ক্রস করে চলে এসেছি, দেখো একদম ব্রিজের ওপর, দক্ষিণেশ্বর, এই যে বালি ব্রিজের ওপর দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে। জয় মা ভবতারিণী, সবার ভালো করো, সবার মঙ্গল করো। তো আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব, চলে এসেছি। তো চলো, আমার আদি কৈলাস, সোম পর্বত, মানসরোবর কৈলাসের এখানেই ভিডিও শেষ। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যারা এখনো অবধি ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি অনেকটা উৎসাহিত হব আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন রোড ট্রিপ নিয়ে, তাড়াতাড়ি আসবো।